নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি বেগুন আলু দিয়ে কই মাছ দেয়া ঝোল। তা আমার তো খুব কই মাছ কিন্তু খুব পছন্দ, আর আমার খাইতেও কই মাছ ভালো লাগে। তার জন্য আজকে আবার কই মাছ নিয়ে আসলাম। কই মাছ দেখেন অনেক বড় বড় কই মাছ, তো আমি পিস করে নিলাম। এই যে পিস করে নিলাম, এই কই মাছ নিলাম, আর সাথে আলু আর বেগুন নিলাম। এগুলা দিয়ে আমি আজকে ঝোল দুমু। কড়াই আগের থেকে এদিকে বসাই নিলাম, কড়াইটা গরম হয়েছে, কড়াইয়ে তেল দিয়ে দিলাম। কড়াইয়ে তেল এদিক দিয়ে গরম হোক, এদিক দিয়ে হাতে হলুদ লবণ দিয়ে মাছ মিশাই নেবো। লবণ, হলুদ। কই মাছের তরকারি কার কার প্রিয় অবশ্যই কমেন্টে বলবেন। আমার তো কিন্তু খাইতে অনেক ভালো লাগে, আর আমার কই মাছ খুব পছন্দের খাবার। আর আজকে তার জন্য কই মাছ দিয়ে তরকারি রান্না করতেছি। হাতে হলুদ লবণ মিশিয়ে নিলাম। কড়াইয়ের তেল ভালোভাবে গরম হয়েছে, কড়াইয়ে মাছ দিয়ে দিলাম। মাছগুলা ভালোভাবে ভাজা নেব। মাছ এক পিঠ ভাজা হয়েছে, আমি উল্টিয়ে নিতেছি। এই কই মাছের মধ্যে তেল আছে অনেক। বড় কই মাছ না, বড় কই মাছের তেল বেশি। মাছ ভাজা নিলাম, লাল লাল করে দেন, মাছ ভাজা নিলাম। সবগুলো মাছ ভাজা নিলাম। মাছ ভাজা কড়াইয়া যেই তেল আছে ওই তেলে জ্বলবে। আস্ত জিরা দিয়ে দিলাম, সাথে দুটো তেজপাতা দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ একটু লাল লাল করে ভাজা নেব। পেঁয়াজ ভাজা হয়েছে, আলু দিয়ে দিলাম। হলুদ, মরিচ, পরিমাণ মতন লবণ। আদা জিরা বাটা। সব কিছু একটু আলুর সাথে মশলার সাথে একটু কষিয়ে নেব। মশলার সাথে আলু একটু ভালোভাবে কষিয়ে নিলাম। মশলাও কষানি হলে আলুও কষানি হলে একসাথে কষিয়ে নিলাম। বেগুন দিয়ে দিলাম। বেগুন আলু মশলার সাথে আর একটু কষিয়ে নেব। মশলার সাথে আলু বেগুন সব কিছু একসাথে আমি কষিয়ে নিলাম। জল দিয়ে দিলাম। জল ভালোভাবে গরম হয়েছে, ভাজা মাছ দিয়ে দিলাম।
মাছ দেওয়ার পর একটু লাড়া দিয়ে দিই। এখন তো ধনিয়া পাতার সিজন, ধনিয়া পাতা না দিলে তরকারি তো খাইতে ভালোই লাগে না, তরকারি একটা স্বাদ জিনিস যে ওইটাই পাওয়া যায় না। তার লেগে আমার তো সব তরকারিতে ধনিয়া পাতা দিতে ভালো লাগে, তাই আমি ধনিয়া পাতা দিতেছি। কই মাছের তরকারি হয়ে গেছে, তো এই নামানোর কিছুক্ষণ আগে ধনিয়া পাতা দিতে হয়, তো ধনিয়া পাতা দিয়ে দিলাম। বেগুন তরকারি, বাহ, শীতের দিনে তো বেগুন তরকারি খাইতে অনেক স্বাদ, খাইতেও ভালো লাগে। বেগুন আমার যেমনি রান্না করে দেয় এমনি স্বাদ, খাইতে ভালো লাগে। ধনিয়া পাতা দিয়ে দিলাম, ধনিয়া পাতা দেওয়ার পর একটু লাড়া দিয়ে নেবো হালকাভাবে। আলু বেগুন সব কিছুই সিদ্ধ হয়ে গেছে। মাছ আর বেগুন রান্না হয়ে গেছে। কই মাছের রেসিপি আলু বেগুনের। দাঁড়াও পরে